জলাবদ্ধতায় দুর্ভোগের খবর জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন এইচ.এম. জাকির। জাকির, দেশের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে টানা বৃষ্টিতে। ভোলার কি পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, বুসরা সারা দেশে নিয়ে ভোলাতেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভোলার দক্ষিণে যে মনপুরা, ঢালচর, কুকিমুকটি ওই সকল ইউনিয়ন এবং উপজেলাগুলোর নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পূর্ণিমার প্রভাবের কারণে কিন্তু এমনটি হয়েছে বলে এ আ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা যেটুকু জেনেছি তাতে করে স্বাভাবিক হারে কিন্তু জোয়ারের পানি বৃদ্ধির ফলে এরকম পরিস্থিতি হচ্ছে। এই মুহূর্তে আমি দেখছি যে নদীতে অনেকটা ভাটাই রয়েছে। সে ভাটার কারণে পানি কিছুটা নেমে গেলেও কিন্তু যে সকল জায়গায় পানি এখনো আটকা রয়েছে, সে সকল জায়গার কিন্তু মানুষ চরম দুর্ভোগে পোহাচ্ছে। আমরা মনপুরার বেশ কয়েকটি ইউনিয়নে লক্ষ্য করেছি যেখানে কিছু গুচ্ছগ্রাম সহ বেশ কিছু বাড়িঘর পানিতে প্লাবনের মধ্যে রয়েছে। সে সকল এলাকার মানুষ কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে সরকারিভাবে তাদের কাছে এখনো তেমন সাহায্য সহযোগিতা কোনো কিছু না গেলেও কিন্তু এই উপজেলা প্রশাসন আশা দিচ্ছেন হয়তো যারা ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে তাদের তালিকা নিরূপণ করা হচ্ছে। হয়তো তাদেরকে সেভাবে ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার কিছুটা তাদের মধ্যে চিন্তা ভাবনা রয়েছে। সেভাবে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। একইভাবে আমরা ভোলার যেই মুহূর্তে আমি যেই জায়গাটি রয়েছি সেটি হচ্ছে ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন। সেখানেও কিন্তু আমরা দেখছি জোয়ারের পানিতে অনেকটা প্লাবনের মধ্যেই রয়েছে। এখন ভাটা হওয়ার কারণে পানি অনেকটা নেমে গেছে। তাতে করে আবার দুপুর ২টার পরে যেই জোয়ারটা আসবে সেই ক্ষেত্রে সেই জোয়ারের পানিতে আবার এখানকার যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুসরা। জাকির, আপনাকে ধন্যবাদ। এবার নদী ভাঙনের খবর জানাবো। কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মোল্লা সিরাজ। সিরাজ, নদী ভাঙনের কি পরিস্থিতি দেখছেন সেখানে? প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? বুসরা, দ্বিতীয় দফা পানি বাড়তে শুরু করেছিল প্রায় ৪ দিন আগে কুড়িগ্রামের নদ নদীগুলোতে। আবার ২ দিন আগ থেকে সেই পানি নামতে শুরু করেছে। আর এই পানি নামার ফলে আবার যেসব স্থানে আগেই ভাঙন ছিল সেই জায়গাগুলোতে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ঠিক আমি যে জায়গাটায় আছি এটি হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকা। এখানে এর আগেও ঠিক প্রথম দফা যেবার পানি বাড়ে সেবারও আমি একবার আসছিলাম, সেখানে দেখেছিলাম এখানে ভয়াবহ ভাঙন। এবারও কিন্তু সেটি দেখছি। এবার যদিও পানি উন্নয়ন বোর্ড এখানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু সেই ভাঙন রোধ করা যাচ্ছে না। যে আমাদের পাশেই যে একটা জায়গা, যদি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে একদিকে বালু ভর্তি জিও ব্যাগ ফেলানো হচ্ছে, অন্যদিকে কিন্তু নদী ভাঙছে। সেখানে তীব্র আকারে নদী ভাঙছে। এখানকার লোকজন যেটা বলছে যে এই যে রাত গেল, এই গেল রাতেই কিন্তু এই জায়গাটা একেবারে নদীতে বিলীন হয়ে গেছে এবং পাশের যে বাড়ি সেই বাড়ির একটি ঘর তারা রাতেই সরানোর চেষ্টা করেছিল। যদিও এইখানেই কিন্তু বালু ভর্তি জিও ব্যাগ ফেলানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। তো স্থানীয় লোকজন যেটা আমাদেরকে জানিয়েছে যে এই গত ২ দফা পানি বাড়া কমার ফলে যে সৃষ্ট ভাঙন, সেই সৃষ্ট ভাঙনই কিন্তু এই এলাকারই অন্তত ২০টিরও বেশি বাড়ি কিন্তু আসলে এই দুর্যোগে বিলীন হয়ে গেছে। সেসব মানুষের অনেকে এখন পর্যন্ত তারা নতুন করে বাড়ি করতে পারে, কিন্তু কেউ পাশে এই যে ভাঙা ঘর নিয়ে গেছে সেই ঘরে কোনোভাবে সেখানে একচালা তৈরি করে তারা কিন্তু তারা অবস্থান করছে। আমরা সেটা সকালবেলা আসার সময় দেখে এসেছিলাম। তো এরকম প্রায় ৪০টিরও বেশি পয়েন্টে কিন্তু নদী ভাঙছে এবং যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে ৩০টিরও বেশি পয়েন্টে তারা বালুভর্তি জিও ফেলে জরুরিভাবে ভাঙন রোধের চেষ্টা চলছে। তবে সামনে যেহেতু আরো পানি বাড়া কমা হতে পারে, এই ভাঙন কিন্তু এরকম কমতেও পারে, আবার বাড়তেও সিরাজ, পারে। আপনাকে ধন্যবাদ। দর্শক, নদী ভাঙন ও জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।